ছাপ্পা থামাতে, গুন্ডামি থামাতে নির্বাচন কমিশন যদি সদর্থক পদ্ধতি নেয়, পদক্ষেপ নেয়, তাহলে প্রবলেমটা কোথায়? তৃণমূলের কেন গায়ে লাগছে? সন্ময়দা। না, প্রবলেমটা তৃণমূলের না, প্রবলেমটা বাঙালির। আলটিমেটলি এই হিংসার আশ্রয় নিয়ে যে নির্বাচনগুলো হয় না, দিনের শেষে যেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, বাংলার পরিযায়ী বাঙালির সংখ্যা বাড়ে, ইন্ডাস্ট্রি আসে না, শিল্পপতিরা মনে করে পশ্চিমবঙ্গ মানে একটি হিংসার জায়গা। সে এতগুলো রাজ্যে নির্বাচন হয়েছে, সম্প্রতিকালে বিহারে নির্বাচন হয়েছে, কতটা রক্তক্ষরণ হয়েছে, কজন মানুষের মৃত্যু ঘটেছে। এই 12টা রাজ্যে এসআইআর হচ্ছে কিশোরয়, 12টা রাজ্যে এসআইআর এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্য ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার সংখ্যা, মানুষের সংখ্যা কম নেই, সেখানেও বেশি আছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে কোন রাজ্য সরকার 17 বার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠোকে, আইনজীবীদের পেছনে টাকা খরচা করে আলটিমেটলি এসআইআরটাকে ঘেটে দেওয়ার জন্য বিএলও লেভেল থেকে এইআরও লেভেলে আইপ্যাকের পেনিট্রেশন করে, তুমি বলো তো? 7 বার কলকাতা হাইকোর্টে জজ অ্যাডভোকেট দাঁড় করিয়েছে। আলটিমেটলি দিনের শেষে এসআইআর এর জন্য এই রাজ্যের কত টাকা খরচা হলো? কোন রাজ্যে অ্যাডজুডিকেশনের জন্য 705 জন বিচারপতি অ্যাপয়েন্টেড হয়েছে? কোন রাজ্যে 19টা ট্রাইব্যুনাল তৈরি হয়েছে? শুধুমাত্র এ রাজ্য একজন মহিলার পারিবারিক ইচ্ছা পূরণের রাজত্ব, তিনি তার পারিবারিক লুঠের রাজত্ব পশ্চিমবঙ্গে কায়েম করবেন। তার জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষকে দিনের শেষে এই খেসারত দিতে হচ্ছে। 65 লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে কাজ করছে। আলটিমেটলি হিংসের সঙ্গে নির্বাচন থেকে রিলেটেড হয়ে যাওয়ার ফলে বাঙালির লং টার্ম লস হচ্ছে। এটা আজকে বলে নয়, বাম আমল থেকে শুরু হয়েছিল। তৃণমূল বাধ্য ছাত্রী নয়, অনেক উন্নত মানের ছাত্রী হয়ে সেইটাকে কন্টিনিউ করছে। কি অসুবিধা আছে? যদি মানুষের ভোটাধিকার প্রয়োগ করে, ভোটের দিন গিয়ে আমি জালিয়াতি, ছাপ্পা, লুট যদি না করি, তাহলে হয়তো আমি কিছু ভোট কম পাবো। আপনি 400 বছরের কাজ করে দিয়েছেন, এত প্রকল্প করেছেন, মানুষ তো এমনি এমনি গিয়ে ভোটটা দেবে। তার জন্য সুপ্রিম কোর্টে সিংভি, সিকবাল, মানে মেনকা গুরুস্বামী থেকে শুরু করে শ্যাম দিওয়ান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করলো একটা রাজ্য সরকার। আর তারপর এখন জালিয়াতি করার জন্য বসে আছে। যদি কোনো না কোনো প্রসেসের মধ্যে দিয়ে জালিয়াতি করা যায়, হোয়াট ইজ হ্যাপনিং ইন বেঙ্গল? বাংলা কি ক্রমাগত মানচিত্রের পেছনের দিকে এগোবে? একে তো বাংলা, আমি এইটা বলে শেষ করবো, একে তো বাংলা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গটা বাংলাদেশের বর্ডারে, বলতো সেই বাংলাদেশের বর্ডারে একটা অত্যন্ত ক্রিটিক্যাল ভৌগোলিক অবস্থানে থাকা একটা রাজ্য, সেই রাজ্যকে আজকে আলটিমেটলি নির্বাচনের সঙ্গে হিংসে যুক্ত হওয়াতে ইন্ডাস্ট্রিয়ালি, ইকোনমিক্যালি বাংলা কোথায় গিয়ে পড়ছে? খাদের ধারে নয়, খাদের তলায় পড়ে যাচ্ছে। হ্যাঁ।